এবং লেডি এএসআইদেরকে নিয়ে আজকের এই প্রশিক্ষণ শিবির। সেই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত বর্তমান এবং অতীত দিনের কলকাতা পুলিশের কাণ্ডারিগণ, সভায় উপস্থিত আমার ছোট ভাই কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার, আজকের সভার সঞ্চালক সুদীপবাবু, দক্ষ সংগঠক লীনা ম্যাডাম, অন্যান্য কর্মকর্তাগণ, কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটের দক্ষ কর্মকর্তাগণ, যারা বিভিন্ন ইউনিটে দক্ষতার সঙ্গে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন, সর্বোপরি যাদের জন্য আজকের এই প্রশিক্ষণ শিবির, সেই আমাদের সহকর্মী এএসআই এবং লেডি এএসআই যারা আছেন, তাদের সবাইকে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনাদের মঙ্গল কামনা করি, মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের কর্মজীবন সুখের হোক। আজকে এই মুহূর্তে উপস্থিত না থেকেও যার উপস্থিতি আপনারা আমরা সবাই অনুভব করছি, আমাদের অভিভাবক, যার মস্তিষ্ক প্রসূত এই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি, যার নেতৃত্বে সমস্ত পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী এবং তাদের প্রত্যেকের পরিবার একটা আশার আলো দেখতে পেয়েছে, মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে। সেই আমাদের প্রিয় অভিভাবক, আমার নেতা, আপনাদের নেতা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য শ্রী শান্তনু সিনহা বিশ্বাস, কোঅর্ডিনেটর কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি। আপনাদের কাছ থেকে আমি শিক্ষা নিয়ে যাই, সেই শিক্ষা আমি সারা পশ্চিমবঙ্গ পুলিশে সাগর থেকে পাহাড়, বাংলাদেশ সীমান্ত থেকে বিহার সীমান্ত, উড়িষ্যা সীমান্ত, ঝাড়খণ্ড সীমান্ত থেকে নেপাল সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে যদি আমি আসার সুযোগ না পেতাম, যদি আপনারা আমাদেরকে না সুযোগ করে দিতেন, আজকের এই এত বড় একটা শিক্ষা থেকে আমি হয়তো বঞ্চিত থাকতাম বা আমার বেঙ্গল পুলিশ বঞ্চিত থাকতো। আমরা জানতাম ওয়েলফেয়ার কমিটি পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের যারা নেতৃত্ব দেয়, পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, তাদের পরিবার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীদের চিকিৎসা, বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা, পোশাক পরিচ্ছদ, অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত থাকে, কাজকর্ম তাদের সীমাবদ্ধ রাখে। কিন্তু যে বিষয়ের উপর আপনাদের আজকের এই সেমিনার বা আলোচনা সভা বা ক্লাস যে ভাষাতেই বলুন, এটা আমাকে কিন্তু একটা নতুন শিক্ষা দিল যে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি ভাবতে পেরেছে যে আমাদের কলকাতা পুলিশে যে সমস্ত এএসআই এবং লেডি এএসআইরা কাজ করেন, তাদেরকে কি করে আরো দক্ষ করা যাবে, তারা তাদের কর্মক্ষেত্রে আরো কিভাবে সুচারুভাবে কাজটাকে পরিচালনা করতে পারবেন। যে উদ্দেশ্য নিয়ে পুলিশ কর্মচারীরা আমাদের বাহিনীতে আসেন, সাধারণ মানুষের সেবা এবং রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা, মানুষের সেবা, পশ্চিমবঙ্গের প্রশাসনকে, কলকাতা পুলিশের প্রশাসনকে আরো শক্তিশালী কিভাবে করা যায়, তার জন্য আমার মনে হয় আজকের এই উদ্যোগ। এবং আপনারা এমন একটা আজকে হ্যান্ডবুক পাচ্ছেন, এটা আপনাদের কাছে যারা এএসআই বা লেডি এএসআই, আপনাদের কাছে এটা গীতার মতো, বাইবেলের মতো বা কোরআনের মতো কাজে লাগবে। যখন কাজ করবেন তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো আজকে একটা নতুন শিক্ষা পেলাম যে আমাদের ডিপার্টমেন্টের উন্নতির জন্য, কাজের উন্নতির জন্য
আমাদের কাজের যাতে চরিত্রগত বা গুণমান বৃদ্ধির জন্য যে প্রচেষ্টা, এটা এতদিন কিন্তু আমাদের খুব একটা কিন্তু মস্তিষ্কে ছিল না। এই শিক্ষাটা আমি আপনাদের কাছ থেকে নিয়ে গেলাম। জানি না আমি আমার জীবনে এটা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে, জেলা থেকে লোকজন আসেন, তাদের কাছে আপনাদের কাছ থেকে যে শিক্ষাটা নিয়ে গেলাম সেটা আমি কাজে লাগানোর চেষ্টা করব। তো যারা আজকে এসছেন তাদেরকে বলবো যে আপনাদের দেখে মনে হচ্ছে ভেতরে আপনারা যত লোক আছেন তার থেকে অন্তত 50% বেশি লোক কিন্তু বাইরে অপেক্ষা করছে, তারা আসতে পারেনি। আমি রুহুল ভাইকে বলছিলাম যে বাইরে একটা যদি আজকে একটা দেওয়া হতো আমাদের জায়েন্ট স্ক্রিন দিয়ে, আজকের এই আলোচনাটা বিশেষ করে যারা বসে আছেন, স্যাররা বসে আছেন, তাদের সারা চাকরি জীবনের মূল্যবান যে তাদের অভিজ্ঞতা, সেগুলো আপনাদের কাছে আজকে তারা তুলে ধরবেন, সেগুলো আপনাদের আগামী দিনে পাথেয় হবে। তো যারা বাইরে অপেক্ষা করছেন তাদেরও কিন্তু এই আজকের এই আলোচনাটা কাজে লাগতো। হয়তো আজকে সবাই সেই সুযোগটা পেল না। আমি কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে অনুরোধ করব, এই ধরনের উদ্যোগ কিন্তু একটা করেই থেমে গেলে হবে না। প্রত্যেক বছর যদি আমরা একটা একটা করে করতে পারি পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশকে যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাতে আমরা সফল হব। আমি বর্তমানে ব্যারাকপুরে একটা ট্রেনিংয়ে আছি। সেই ট্রেনিংয়ে আমাদের বিভিন্ন আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষে কনভিকশনের পরিমাণ কিন্তু যত দিন দিন যাচ্ছে কমে যাচ্ছে। যদিও সুখের বিষয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর পশ্চিমবঙ্গের কনভিকশনের সংখ্যা কিন্তু বেশ কিছুটা বেড়েছে, কিন্তু সেটাও কিন্তু যথেষ্ট নয়। এই ধরনের ট্রেনিং, এই ধরনের প্রশিক্ষণ সমাজের অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, যারা আমাদের সমাজে বিনাশ করার জন্য, যারা আমাদের সমাজের ক্ষতি করছে, যাদের জন্য পুলিশ তাদের ক্ষতি করছে, তাদের কাছে এই সাহারা হিসাবে দাঁড়াবে এই আশা আমি রাখি। এই সম্মেলনের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। সফল তো হয়েই গেছে, সফলতা করার আর কোনো প্রশ্ন নেই, সফল হয়ে গেছে। আমি ভাগ্যবান যে কালকে একটা টেলিফোনে আমাকে বিকেলবেলা আমাকে রুহুল ভাই ডেকেছিল, আমারও সুযোগ হয়েছে। আমার ট্রেনিং চলছে, তা সত্ত্বেও আমি ম্যানেজ করে এসেছি। আপনাদের এখান থেকে যে শিক্ষা নিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দিতে পারবো। আরেকটা জিনিস আমি আপনাদের দৃষ্টিতে নিয়ে আসব। বেশ কয়েক বছর আগে থেকে পশ্চিমবঙ্গ পুলিশের এএসআইরা, লেডি এএসআইরা ইনভেস্টিগেশন পাওয়ার পেয়েছেন। কাগজে কলমে হয়তো ক্যালকাটা পুলিশও সে অধিকার পেয়েছে। কলকাতা পুলিশের এএসআইরা, লেডি এএসআইরাও যাতে ইনভেস্টিগেশন করতে পারে, তাহলে সেটা কিন্তু আরও একটা ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। এই কথা বলে আপনাদের সবাই মঙ্গল কামনা করে সম্মেলন যাদের মস্তিষ্ক প্রস্তুত, বিশেষ করে আমাদের শান্তনুবাবু, তাকে আমি তার এই দূরদৃষ্টির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার অনুপস্থিতিতে আপনাদের কাছে কথা দিচ্ছি, তার নেতৃত্বে শুধু চাকরি জীবনে নয়, চাকরির পরেও যদি কোনোভাবে তার কাছে বা আপনাদের সকলের কাছে, পশ্চিমবঙ্গ পুলিশের কাছে দাঁড়ানো সম্ভব হয়, আমি দাঁড়াবো। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নমস্কার। ধন্যবাদ।